হ্যালো বন্ধুরা, আজকের আবারও একটি আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর এরকম ওয়েদার দেখে হয়তো ভাবতেই পারেন যে এখন অন্ধকার। এখন কিন্তু অন্ধকার না, এখন কিন্তু সকাল হয়ে গেছে। এই যে দেখুন, অনেক সকাল হয়ে গেছে। আর আচ্ছা, গাড়িওয়ালা এসছে, আমাকে এখন কাজরা ফেলাতে যেতে হবে, তো এসে কথা বলছি। আজ সকালে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে আবারও কাজে। দুধ প্যাকেটটা আনছিল, ওটাই এখন গরম করতে বসাবো। আর চালটাও ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কালকের তরি আলু তরকারিটা ওর এতটাই পছন্দ হয়েছিল, আজ ভাবছিলাম একটু পোস্ত দিয়ে বানাবো, তবে ও বলেছে কালকের মতন করেই বানাতে, সিম্পলভাবে। তো ওটাই এখন বানাবো। ঘড়িতে যখন 4:30 তখন থেকেই ঘুম থেকে উঠে পড়েছি। আমার বর মাঝে মাঝে খুব বাচ্চা হয়ে যায় আমার কাছে, অ্যালার্ম দিয়ে দেয় ও নিজেই, তবে ওই অ্যালার্মে আমিই উঠি আর ওকে বাবা বাছা করে ঘুম থেকে তুলতে হয় আমাকেই। ও ড্রেস পরে তখনও ওর চোখটা বন্ধ করেই থাকে, একটু মজা একটু হাসাহাসি করে ওর ঘুম ভাঙাতে হয়, তারপর ও চলে যায় কাজে। এটা আমার কাছে কিন্তু একটা ডেলি রুটিনই হয়ে গেছে এখন। তবে আজ যেহেতু খুব ঠান্ডা পড়েছে, তাই ওকে অনেক কষ্টে তুলতে হয়েছে ঘুম থেকে, তাই আজ আর আমার ঘুম ধরেনি। ও চলে যাওয়ার পর প্রত্যেক দিনই আমি একটু ঘুমিয়ে যাই, কিন্তু আজকের আর আমার ঘুম ধরেনি। তখন থেকেই উঠে ঘরটা পরিষ্কার করে নিজে একটু ফ্রেশ হয়ে একটু পড়তে বসেছিলাম। তারপরে ও চলে আসার পরে ওর জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম। ম্যাগি বানাতে তো একদমই কম সময় লাগে, তো তাই জন্য আর আমাদের কাছে না ব্রেকফাস্টের জন্য কিছুই নেই। আর এই যে দেখুন, আলুটা কীরকম খারাপ পড়ে গেছে, মাঝে একটু এরকম কালো, পুরো আলুটাই ভালো আছে, মাঝে একটু দাগ হয়ে গেছিলো। তো এটাকে বাদ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এরপর তরিগুলোকেও সুন্দরভাবে কেটে নেব। আসলে না, তরি আলুর তরকারিটা কালকে সত্যিই খুব ভালো হয়েছিল। আলুটাকে একটু জল দিয়ে রেখে দিলাম, নাহলে দাগ ধরে যাবে আবার। আর তরিগুলো এত নরম, কি বলবো, প্রচুর নরম তরিগুলো, আর খুবই সুন্দর। তবে ওটাই একটা আমাদের প্রবলেম যে আমাদের তো ফ্রিজ নেই। আর এখানে সবজিগুলো আজকের কিনে আনছে, মানে কালকের কিনে আনছে, কালকে রাতটা হয়েছে, আজকেরই শেষ করে দিতে হবে, না হলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে। খারাপ হয়েই এসছে, মুখগুলো একটু একটু কেমন একটা হয়ে এসছে। আসলে ফ্রিজ থেকে যে কোনো সবজি বের করে কিছু সময় রাখলে কিন্তু সেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই জন্য একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি, যদি থাকে রাত্রেও একটু হয়ে যাবে। এখন অবশ্য তরকারি রেখে দিলে থেকেও যাবে, কারণ অনবরত সারাদিন বৃষ্টি আর খুব ঠান্ডা পড়েছে। এখানে শীতকালে যে কেমন ঠান্ডা পড়বে কে জানে। এখনই এত ঠান্ডা, কি বলবো, জলগুলোতে হাত দিলে যেন হাতগুলো কনকন করছে একদম। ভাতটা দেখুন এই পাশে হয়েই গেছে, তাই জন্য ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব। এই কড়াইয়ের যে মাপের বাটিটা, সেই বাটিটা দিয়েই ফ্যানটা ঝাড়াতাম, তবে সেই বাটিটাতে ভুলবশত ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর একটাতে তরি কেটে সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি। তাই জন্য এই ঝাড়াটা দিয়েই আজকের ফ্যানটা একটু ঝাড়িয়ে নিচ্ছি। ভাতগুলো তাহলে না ঝরঝরেও হয়ে যায়। আর এখন আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব, কালকের মতনই পুরোভাবে তরকারিটা করব। আমার হাজব্যান্ড বলেই গেছে যে কালকের তরকারির মতনই যেন আজকের করা হয়। কালকের তরকারিটা বেশ খুব সুন্দর হয়েছিল। আমি ভাবছিলাম একটু তরি দিয়ে পোস্ত বানাবো, তবে আমার হাজব্যান্ড বলছে না না, তুমি সিম্পলভাবে সেইভাবে করো, তাহলে আমার সেটাই খেতে ভালো লাগছে বেশি। আর তরিটা এমন একটা সবজি, এখানে কিন্তু সব সময় পাওয়া যায় না। এই যে এখানে এখন আমি ডালের জন্য আর তরি আলুর তরকারির জন্য কিছুটা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ডালের জন্য একটু রসুনও কেটে নিয়েছি। আলুগুলো প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এখনই আমি তরিগুলোকেও একটু সুন্দরভাবে ভেজে নেব। তরিগুলো তো একদম নরম, আর তরিগুলো না এখানে সব সময় পাওয়া যায় না, এটাই একটা মেন কথা। আর আমার হাজব্যান্ড তরি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমারও কিন্তু খেতে ভালোই লাগে তরি খেতে। এগুলো খুব নরম, খুব সুন্দর একটা, সেই আমাদের বাড়ির পাশে যে ঝিঙেগুলো হয়, ঝিঙেরই মতো, তবে একটু আলাদা রকম, খুবই সুন্দর, খুব টেস্ট।
এখন তো অনবরত সারাক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে, তবে আজকে সকালবেলাটা কিছু সময় একটু বন্ধ ছিল বৃষ্টিটা, তবে এখন আবার শুরু হয়ে গেছে, জোরে বৃষ্টি আসছে। আর এতটাই বৃষ্টি হচ্ছে, এত ঠান্ডাটা লাগছে কি বলবো, সঙ্গে খুব হাওয়াও দিচ্ছে। তবে রান্না করার সময় জানালা দরজা খুলেই রান্না করতে হয়, না হলে আবার রান্নাঘরটা পুরো তেল চিটানিতে পড়বে। দেখুন কতটা বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন পুরো ফ্লোর ভিজে গেছে। আর এপাশেই আমরা কিন্তু টবগুলো নিয়ে চলে এসেছি কাল থেকেই, কাল তো দেখিয়েছিলাম আপনাদেরকে। এখন একটু তরি আলু তরকারিটা হয়ে গেছে, তাই জন্য এখন ডালটাও বানিয়ে ফেলবো তাড়াতাড়ি করে। আর একদম দাঁড়ানো যাচ্ছে না, এত ঠান্ডাটা লাগছে পায়ে কি বলবো। এই যে দেখুন অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, অনবরত বৃষ্টি। আর এই যে ডালটা এখন করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের আসতে তো সেই অনেকটাই টাইম লাগবে, সেই 1:30-2টোর সময় আসবে, তাই জন্য কড়া মতন করেই রেখে দিচ্ছি এখন তরকারিগুলো। দুটো কড়াতে দুটো তরকারি রেখে দিয়েছি, ও এলে একটু গরম করে নেব। বলো। আমার জন্য ময়ূর পালক নিয়ে এসছে, ভালো লাগে, বিশাল বড় তো গো। হ্যাঁ এ বাবারে, নিচ থেকে, এই যে নিচ থেকে এতটা, অনেকটাই বড়। এখন বর চলে এসছে, তাই জন্য তরকারিগুলো একটু গরম করে নিলাম, আর এখন দুজন মিলে একসঙ্গে খেয়ে নেব। আজকে যে বর ময়ূর পালকটা নিয়ে এসছে, ওটা কিন্তু ওদের ইউনিটের ওই পাশেই পড়েছিল, তো ওটাই নিয়ে এসছে। এই যে জাস্ট খেয়ে উঠলাম। আর এখন ময়ূর পালক, মানে ময়ূর শুধু নয়, যে কোনো পাখির পালক কিন্তু এখন খুব পড়ে যাচ্ছে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালেই মনে হয় পাখিদের পালক সব ঝরে যায়, আবার নতুন পালকের সৃষ্টি হয়। তো তাই জন্য এখন কিন্তু অনেক ময়ূর পালক মানে সামনাসামনি অনেক পড়ে আছে, তবে আমরা তুলতে পারছি না, কারণ যেহেতু ছাদের উপরে পড়ে আছে। ময়ূররা সাধারণত যারা একতলা বিল্ডিং যেগুলো আছে, ওদের ছাদে কিন্তু প্রচুর ময়ূর পালক পড়ে আছে, কিন্তু আমরা তুলতে যেতে পারছি না, কারণ ওই একতলা বিল্ডিং যাদের, তাদের কিন্তু ছাদে ওঠার কোনো পারমিশন নেই। এখানে অ্যাকচুয়ালি কোনো বিল্ডিংয়েরই ছাদে ওঠার পারমিশন নেই, কিন্তু ওই পাশের দিকে বিল্ডিংগুলো ওইগুলোতে দোতলা আছে, তো ছাদে ওঠার পারমিশন আছে। না হলে এগুলোতে কিন্তু ছাদে ওঠার পারমিশন যেহেতু নেই, তাই জন্য ময়ূর পালকগুলো এমনিই পড়ে আছে, দেখতে পাচ্ছি যে ভালো লাগছে, কিন্তু পাড়ার মতন লোকও নেই, আর কেউ পেরেও দেবে না যেহেতু পারমিশন নেই। তাই জন্য আমি সেদিনই বলেছিলাম যে ছাদের উপরে ময়ূর পালক পড়ে আছে। ছাদে শুধু নয়, এখানে সেই যে বড় জলের যে ড্রামটা, ওইখানেও অনেক পালক পড়ে আছে, তবে ওইখানে কেউ যাচ্ছে না, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে। এখানে আবার নাকি একটা সাপ আছে, খুব বিষাক্ত সাপ, যেটা তার সে এলে এরকম ঝুমকো আছে, মানে ঝুমকো বাজায় নাকি, ঝুমকো বাজিয়ে আসে, এরকম নাকি আছে। আমার বাবাও এখানে পোস্টিং ছিল, বাবাও বলেছিল, আর আমার হাজব্যান্ডও কিন্তু বলছে। আর এই যে দেখুন সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, আর একদম ভালো লাগছে না। এই যে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না। আর এখন 7:30 বাজে রাত্রি, তাই জন্য এখন একটু ডাল বানাবো আর একটু কুঁদরি আলু তরকারি করব। এই যে কুঁদরিগুলো কেটে ফেলেছি, আর একটু চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দেব। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ একটু বাজার যাওয়ার আছে, যেহেতু প্রত্যেক দিন আমার হাজব্যান্ড আবার ম্যাগি খেতে পছন্দ করে না, তাই জন্য একটু মুড়ি বা একটু চিড়া এগুলো কিনতে যাব, তো তাই জন্যেই এখন একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে ফেলছি। আর আজকে জানেন কি হয়েছে, জল শেষ হয়ে গেছে, অথচ আজকের কিচ্ছু কাচাকুচি করিনি, কিন্তু এরকম জল শেষ হয়ে গেছে হঠাৎ করেই, তাই জন্য খুবই অসুবিধা হচ্ছে, ওই খাওয়ার জলেই সব কিছু করতে হচ্ছে। এই যে এখন ভালোভাবে, আর আমি তো প্রচণ্ড জল খরচ করে দিই, তাই জন্য জানি না কি বলবে আমার হাজব্যান্ড এসে, আমি ওটাই ভাবছি। ও এলে আমাকেই বকবে প্রচুর, বলবে যে জল শেষ করে দিয়েছো, কিন্তু সত্যি বলছি আজকের আমি কিচ্ছু কাচাকুচি করিনি, শুধু এই বাসন টাসনগুলো ধুতে ধুতেই কি শেষ হয়ে গেল না কি, আমি কিছু বুঝতে পারছি না। মিষ্টি আনছি, লোক দিয়েছে, প্রমোশন আসছে বীরেন্দ্র স্যারের, সেই জন্য তোমার পছন্দের ভীম লাড্ডু আনছি, না হাতে নয় খাওয়াবো? না, তুমি খাও।
কিসের জন্য দিয়েছে? তার প্রমোশন আসছে। ভালো, দেখি। অনেক লাড্ডু তো। জল শেষ করে দিয়েছি তাই বকছে, চুপ করেছিলাম তাই আবার বলছে বিজেন্দ্র স্যার মনে হয় জানতো তাই জন্যেই লাড্ডু পাঠিয়েছে। এই যে এখন একটু রেডি হয়ে গেছি, এখন যাব একটু মুড়ি কিনতে। আসলে ঘরে একদম মুড়িও নেই আর চিড়াও নেই, তো সকালের ব্রেকফাস্টে খুব প্রবলেম হচ্ছে। সকালবেলা কি খাবো, ওই ম্যাগি পড়ে আছে, ম্যাগি ছাড়া কিছু নেই, তো তাই জন্য আজকে ভাবলাম যে মুড়ি চিড়া সকালের মানে ব্রেকফাস্টের জন্য কিছু কিনে আনি। তো এখন যাব বাজার, এখন রাত হয়ে গেছে, রান্নাবান্না করেই রেখে দিয়ে চলে যাচ্ছি, এসে করে খাবো তখন। তো চলুন এখন যাওয়া যাক। কি গো, যাবে নি? হ্যাঁ, আমি অনেক সময় থেকে রেডি হয়ে গেছি, চলো বেরো। যাই এখন, পরে কথা বলবো। দোকান বন্ধ হয়ে গেছে তাই জন্য চলে এলাম পার্কে। আর এই যে আমার হাজব্যান্ড বসে আছে, সব কালো কালো ভূত দুটা মনে হচ্ছে, এটাই আর কি। তো কালকেরও আবার ম্যাগি খেতে হবে। এখন এই যে একটু দোলনায় দোল খাচ্ছি, আর আমার হাজব্যান্ড কাজে চলে গেছে। এসছিলাম মুড়ি কিনতে, কিন্তু মুড়ি তো পাইনি, দোকান বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য এখন একটু দোল খাচ্ছি, একা একাই আছি। আমার হাজব্যান্ড কিন্তু এক্ষুনি চলে গেল, ফোন করে ডাকতে এক্ষুনি চলে গেল। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর মিষ্টিটা খাওয়ার পরে এতটা মাথা ঘোরাচ্ছে, মানে ভাত খাওয়ার পরে একটা মিষ্টি খেয়েছিলাম, এতটা মাথা ঘোরাচ্ছে বলার কথা নয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে, কালকে যদি বেঁচে থাকি। আর আজকে যদি মরে যাই তাহলে আর কিছু করার নেই, তাহলে কালকের থেকে আর ভিডিও দেখতে পাবেন না আপনারা। তো টাটা।